দেশাত্মবোধক গানের সুর, রাষ্ট্রীয় সম্মান আর মানুষের অকৃত্রিম ভালোবাসায় শেষ বিদায়ের পথে বরেণ্য চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। জানাজা, শ্রদ্ধা নিবেদন আর স্মৃতিচারণে তাকে স্মরণ করছেন শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, এভাবেই সুরের আবহে শেষ বিদায় জানানো হলো মুস্তাফা মনোয়ারকে। ফুলেল শ্রদ্ধা, নীরবতা আর আবেগঘন পরিবেশে স্মরণ করা হয় শিল্প সংস্কৃতির এই উজ্জ্বল মানুষকে। বিদায়ের আয়োজনেও ছিল তার প্রতি মানুষের গভীর ভালোবাসা ও সম্মান। বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা। দীর্ঘ কর্মজীবনের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে সহকর্মী, গুণগ্রাহী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় জানাজার আনুষ্ঠানিকতা। যেখানেই যখন দায়িত্ব এবং নেতৃত্ব পালন করেছেন, সেখানেই তার কর্মের এবং তার আন্তরিকতার এবং তার দক্ষতা, যোগ্যতা এবং সর্বোপরি একটা মননশীলতার ছাপ সকলের কাছে তিনি রেখে যেতে পেরেছেন। পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। চলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। তার ক্যারিয়ারটা কিন্তু পৃথিবীতে তিনি খুব ভালো শিল্পী ছিলেন। পাঠ দেওয়ার জন্য তার যে নিজেকে নিয়োজিত করা নিঃস্বার্থভাবে, এটার কোনো তুলনা হয় না। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় এই সম্মানের মধ্য দিয়ে দেশের শিল্প সংস্কৃতিতে তার দীর্ঘ অবদানকে জানানো হয় আনুষ্ঠানিক শ্রদ্ধা। মানসিকতা নিয়ে বা যে দর্শন ধারণ করে আমাদের এখানে শিল্প সংস্কৃতিকে কিছু মানুষ সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে তিনি একজন। বিনয়ী, সদা হাস্যময় মানুষ। আমাদের মাঝে উনি থাকবে না শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমরা ওনাকে ধারণ করে চলব। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শিল্পচর্চার সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের এই প্রাঙ্গণে শেষবারের মতো জানানো হবে শ্রদ্ধা। ছোট্ট একটা স্টুডিও, তার মধ্য দিয়ে উনি মুখগড়ার উনি বশীকরণ, শেক্সপিয়ারের টেমিং অব দি শো, এই বিশাল নাটকটা করে ফেললেন। যদি আমরা নাটক করতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, ওনার কাছে যেতাম। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী মানুষকে। মারিও সেন, স্টার নিউজ, ঢাকা।